রানী রাতে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় এক নির্জন জায়গায় বসেছিল। তখন সেখান দিয়ে এক লোক যাচ্ছিল এবং রানীকে জিজ্ঞেস করল, চলবে কি? রানী বাধ্য হয়ে টাকা নিয়ে তার সাথে রাত কাটায় এবং তারপর সেই টাকা দিয়ে পেট ভরে খাবার খায়। পরের রাতে সে আবার সেখানেই গিয়ে বসে এবং এবারও আরেকজন লোক আসে এবং টাকা নিয়ে তার সাথেও রাত কাটায়। ধীরে ধীরে এটাই তার রোজগারের পথ হয়ে ওঠে, প্রতি রাতে নতুন কোনো লোকের সাথে, যাতে পেট ভরে খেতে পারে। কিছুদিনের মধ্যে কিছু টাকা জমা হলে রানী একটি ছোট ঘর ভাড়া নেয় এবং সেখানেই থাকতে শুরু করে। ধীরে ধীরে রানীর নাম সেই এলাকায় ছড়িয়ে পড়ে এবং সেই বস্তিরই একটি মেয়ে শিভানী, যে আগেও এই পেশায় ছিল, তাকে তার সাহেব শিভার সাথে পরিচয় করিয়ে দেয়। শিভা রানীকে বোঝায় যে এভাবে তিল তিল করে টাকা জমানোর চেয়ে তার সাথে কাজ করা ভালো। এত টাকা পাবে যে তুমি ভাবতেও পারবে না। রানী রাজি হয়ে যায়। এখন শিভাই তাকে কাস্টমার এনে দিতে শুরু করে এবং সে তাদের সামলায়ও। কিন্তু একদিন যখন শিভা ও রানী বাইকে করে যাচ্ছিল, তখন তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রানীকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হতেই শিভা আবার তাকে সেই কাজই ঠেলে দেয়। একদিন যখন তারা জন কোথাও যাচ্ছিল, তখন রাস্তায় বিক্রম নামের একজন পুলিশ অফিসার তাদের দেখে ফেলে এবং এখান থেকেই গল্পে নতুন মোড় আসে।